আসসালামু আলাইকুম। স্বাগতম ঢাকায়, এক বিশাল ব্যস্ত আর প্রাণবন্ত শহর ঢাকা শহর, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। যানজট, কোলাহল আর সময়ের সাথে যুদ্ধ করা এই শহরের মানুষদের জন্য এসেছে এক নতুন সম্ভাবনা, ঢাকা মেট্রো রেল। আজ আমরা ঘুরে দেখব মেট্রো রেলে চড়ে ঢাকা শহরকে এবং জানব এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত সব তথ্য। ঢাকা মেট্রো রেল প্রকল্পে মোট 6টি এমআরটি লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বর্তমান অংশ হল এমআরটি লাইন 6। এটি শুরু হয়েছে উত্তরা উত্তর থেকে এবং শেষ হয়েছে মতিঝিলে। ভবিষ্যতে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে, যেটির কাজ চলমান রয়েছে। এই মেট্রো রেলে প্রতিদিন উঠছে লক্ষাধিক মানুষ। কেউ অফিসে যাচ্ছে, কেউ ক্লাসে, আবার কেউ বা যাচ্ছেন ঘুরতে। এটা শুধু একটি বাহন নয়, বরং এটি মানুষের জীবনে সময়, স্বস্তি আর স্বপ্নের নতুন সংযোজন। এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। এখানে সরকারি বেসরকারি নানা ধরনের সভা, সেমিনার সহ অনেক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আবার অনেক সময় নানা ধরনের মেলাও অনুষ্ঠিত হয়। জায়গাটি অনেক সুন্দর। মেট্রো রেলের এমআরটি লাইন 6-এ মোট স্টেশন সংখ্যা 16টি। স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রেস ক্লাব, মতিঝিল। এমআরটি লাইন 6-এর মোট দৈর্ঘ্য 21.26 কিলোমিটার, গতি ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার। প্রতিটি ট্রেনে 6টি কোচে 2000-এর অধিক যাত্রী বহনে সক্ষম। ঢাকা মেট্রো রেল হল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। জাইকা ও ডিএমটিসিএল 2030 সাল নাগাদ 128 কিলোমিটার দৈর্ঘ্যের মোট 6টি মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা করেছে। এই নেটওয়ার্কে 51টি উড়াল স্টেশন ও 53টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। 6টি লাইন মিলিতভাবে দিনে 47 লাখ যাত্রী পরিবহন করতে পারবে। 28 ডিসেম্বর 2022 সালে এমআরটি লাইন 6-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রো রেল আংশিকভাবে চালু হয়, যা 29 ডিসেম্বর 2022 থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। 5 নভেম্বর 2023 এমআরটি লাইন 6-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের যাত্রী চলাচল শুরু হয়। এর মাধ্যমে 60তম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেলে যুক্ত হয়। অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে 2005 সালে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকায় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি করে মেট্রো রেল নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। উক্ত এসটিপি প্রণয়ন, অনুমোদন এবং শহরের পরিবহন নেটওয়ার্কের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনায় 3টি এমআরটি ও 3টি বিআরটি লাইন নির্মাণের প্রস্তাব করা হয়। পরবর্তীতে 2013 সালে কৌশলগত পরিবহন পরিকল্পনার অধীনে ঢাকায় মেট্রো রেল স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয়। 2016 সালে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 21.26 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6-কে নির্বাচন করা হয়। 2016 সালের 26শে জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন 6 নির্মাণ কাজ শুরু হয়। মেট্রো রেল সম্পূর্ণ ইলেকট্রিক ট্রেন, ধোঁয়ামুক্ত ও পরিবেশ বান্ধব। স্বয়ংক্রিয় দরজা ও নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। টিকিটিং সিস্টেম, কার্ডের মাধ্যমে স্টেশনে ঢুকতে হবে এবং বের হতে হয়। এমআরটি কাট করে নিলে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। সেক্ষেত্রে আপনার সময় বাঁচবে অনেক, কারণ মেট্রো রেলে চলাচলে টিকিট কাটতে অনেকটা সময় ব্যয় হয়। আপনার কাছে যদি কার্ড থাকে তাহলে কার্ড পাঞ্চ করে সরাসরি ঢুকে যাবেন স্টেশনে। প্রতি 10 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন মেট্রো রেল। এটি যে কোনো ঢাকা মেট্রো রেল স্টেশনের গ্রাহক পরিষেবা অফিস থেকে সংগ্রহ করা যেতে পারে। 500 টাকা দিয়ে কার্ডটি করতে হবে, যার মধ্যে 300 টাকা আপনার কার্ডে রিচার্জ করা হবে। পরবর্তীতে ঢাকা মেট্রো রেলের যে কোনো স্টেশনের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে রিচার্জ করতে পারবেন। মেট্রো রেল শুধু একটি যান নয়, এটি ঢাকার ভবিষ্যৎ। এটি সময়, অর্থ ও পরিবেশ বাঁচায় এবং আমাদের জীবনে গতি এনে দেয়।
আপনি যদি এখনও মেট্রো রেলে না উঠে থাকেন তাহলে একদিন নিশ্চয়ই উঠবেন। তখন আপনার কাছে মনে হবে আপনি বিদেশ চলে এসেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন অন্যদের মাঝে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।